হ্যালো ফ্রেন্ডস, তো তোমাদেরকে বলেছিলাম যে দিদির সাথে সন্ধ্যাবেলা বিকেল বিকেল বেরোবো। তো কিছু ঠাকুর দেখতে যাবো, দিদির সঙ্গে স্কুটিতে বেরিয়ে পড়েছি, দিদি আমাকে নিয়ে বেরিয়ে পড়েছে কিছু ঠাকুর দেখতে। ফার্স্ট দেখেছি হচ্ছে কানাইলাল বিদ্যা মন্দির, ওটা শতবর্ষে ছিল, ভালো করেছিল, খুব সুন্দর করেছিল। মাঝখানে যে কাজটা করেছিল খুব সুন্দর কাজটা করেছিল, আর এই ফুলগুলো ভীষণ সুন্দর লাগছিল। তো তোমাদেরকে তো প্রথমেই বললাম যে মানে আগেও বলেছি যে সরস্বতী পুজোর মেন অ্যাট্রাকশন হচ্ছে ফুল, বড় বড় গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, এগুলো বেশি মেন অ্যাট্রাকশন সরস্বতী পুজো। সরস্বতী ঠাকুরটাও ভীষণ ভালো হয়েছিল, সুন্দর হয়েছিল। দেন তারপর ওখান থেকে বেরিয়ে গেছিলাম কলেজের ঠাকুরটা দেখতে, চন্দননগর কলেজের ঠাকুরটা, ওখানেও সুন্দর করেছিল। মেন বেস্ট পার্ট কি হয়েছে জানো, সেটা হচ্ছে স্ট্যান্ডের প্রচুর ভিড়টা আমরা দেখতে পেয়েছি। আর সব থেকে খারাপ হচ্ছে আমরা লঞ্চ ঘাটে ঢুকতেই দেখছি নো এন্ট্রি করে দিয়েছে। তো দিদি যাও তাও করে কোথাও একটা সাইড করে স্কুটিটা পার্ক করে দেন আমরা হেঁটে হেঁটে এগুলো দেখেছিলাম। কলেজের ঠাকুরটাও ভালো করেছে, তবে কলেজের ঠাকুরের থেকেও বেশি, মানে ঠাকুর তো ভালো লেগেছেই, তার থেকেও বেশি ভালো লেগেছে হচ্ছে আমার আলপনাগুলো, খুব সুন্দর হয়েছিল। আর মাঝখানে যে ফুলের একটা বাগানের মতো করেছিল, এত ফুল দিয়ে আমার ভীষণ ভালো লেগেছিল। আর এটা হচ্ছে সরস্বতী পুজোর বিকেলের স্ট্যান্ড, তোমরা দেখে নাও। সকালবেলা যেমন ভিড় ছিল বিকেলে বা রাত্রিরে সেম ভিড় ছিল। এটা হচ্ছে চন্দননগর থানার ঠাকুর। দেন তারপর আমি গেছিলাম হচ্ছে, এটা হচ্ছে অরবিন্দ বিদ্যা মন্দিরের ঠাকুর, ওটাও খুব সুন্দর করেছিল। দেখো আলপনাটা কি ভালো লাগছে, আর মাকেও খুব সুন্দর লাগছে। চন্দননগর স্ট্যান্ডে সরস্বতী পুজোর দিন এত মাত্রায় ভিড় থাকে যে ওখানে ফুল নো এন্ট্রি করে দেয়, যে কোনো বাইক নিয়ে স্কুটি নিয়ে কিছু নিয়ে ঢোকা যাবে না। দেন তারপর ঠাকুর দেখাবার একটু খিদে পেয়ে গেছিলো বলে আমি আর দিদি একটুখানি আইসক্রিম খেতে গেছিলাম। দিদি খায়নি, ওর খুব ঠান্ডা লেগেছিলো বলে আমি একটা আইসক্রিম নিয়েছিলাম, একটা ব্ল্যাক ফরেস্ট নিয়েছিলাম। আমি যখনই আইসক্রিম খেতে যাই এটাই নিই, কারণ এটাই আমার ফেভারেট। দেন খুব ইয়াম্মি ছিল, অনেক মাস পর খেলাম। তো তারপর সেই দুর্গাপুজোর সময় খেয়েছিলাম, জগদ্ধাত্রী পুজোর সময়তেও খাইনি। দেন তারপর টেস্ট করে দিদি বললো জানিস আমার এটা ফেভারিট, তাও তোকে দেখে আমার তো লোভ লাগছিল কিন্তু খেতে পারলাম না। যাই হোক, ওর ব্যাড লাক। দেন তারপর চলে গেছিলাম আমাদের স্কুলের ঠাকুরটা দেখতে, কৃষ্ণ ভবানীর ঠাকুরটা দেখতে। এবারে ওখানে 100 বছর ছিল, মন্দিরটা অসম্ভব সুন্দর সাজিয়েছিল। সামনে কিছু মেয়ে ছবি তুলছিল বলে ভালো করে মায়ের ছবিটা তুলতে পারিনি, আবার গেটটা লাগানো ছিল। দেন ফাইনালি মাকে দেখতে পেলাম। এবারে মা সরস্বতী ঠাকুরটা খুব বড় করেছিল, খুব সুন্দর লাগছিল। দেন থানা দেখতে গেছিলাম হচ্ছে কোর্টের ঠাকুরটা, চন্দননগর কোর্ট, ওটাও ভালো করেছিল। আমি কখনো কোর্ট বা থানার ঠাকুর আগে কখনো দেখিনি, দিদির সাথে বেরিয়ে আমি, দিদি জোর করে করে নিয়ে আছে